আপনি নিরাপদ থাকতে চান, আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, প্রথম যে কথাটি সেটি হলো আমরা সাধ্যমতো চেষ্টা করব। স্বাদ আমাদের অনেক আছে, যা আপনারা ভালো থাকেন। এমটিভি সত্যের সন্ধান। পাবনা সুজানগর বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্যানিটারি জগতে অনন্য নাম সুজানগর কাচারিপাড়ায় অবস্থিত রওশন ট্রেডার। এখানে সকল প্রকার দেশি বিদেশি টাইলস, বেসিং, কমোড, প্যান, সিঙ্ক ও সকল প্রকার স্যানিটারি ও ইলেকট্রিক সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। সুজানগর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে হিন্দু সম্প্রদায় ও সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক AKM হেসাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ টুটুল হোসেন বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান। সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুণ্ডু, জামায়াতের পৌর আমির অধ্যাপক ফারুক আজম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত রায়, সুজানগর প্রেস ক্লাবের সভাপতি এমটিভির চেয়ারম্যান মোহাম্মদ আলী মাস্টার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার রায়, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক বিজন পাল, গণমাধ্যম কর্মী সহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জামায়াতের নেতৃবৃন্দরা উল্লেখ করেন হিন্দু সম্প্রদায়ের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাবাসসুম রহমান মাহি, নিউজ টেক্স, এমটিভি। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব জায়গাটায় আমরা ভালো থাকবো সবার চাইতে। আপনারা আমাদের যে বক্তাদের বক্তব্য আমি শুনেছি, এখানে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা কিন্তু আসলেই সত্য। সেটা হচ্ছে যে আমরা তথ্য গোপন করার চেষ্টা করি, আমরা জিনিসটা বলি না, অনেক ক্ষেত্রেই সাহস করে বলি না, বললে কি হয় সেরকম ভেবে বলি না। তো আমরা শুরু করি আমাদের সুজানগর থেকেই একটা সংস্কৃতি, যে সংস্কৃতিতে আমরা আমার প্রতি যে অন্যায়টা হবে সেই অন্যায়ের তথ্যটা আমরা সবার কাছে বলি। বললে সমাধান হয়, বললে অপরাধী ভয় পায়। এটা অপরাধী যে সে কিন্তু সবসময় দুর্বল, সে সবসময় ভয় থাকে। যদি দুইজন মানুষ কোথাও দাঁড়ায় তখন কিন্তু 10 জন অপরাধী ভয় পায়, এটা কিন্তু বাস্তব। কিন্তু যখন কেউ না দাঁড়ায় তখন কিন্তু অপরাধীরা 10 জন থেকে 20 জন হয়, কারণ তখন দেখে যে আমার তো প্রতিবাদ করার কেউ নেই। তো সেই জায়গাটাতে আমি আপনাদের সহযোগিতা চাই। আর আজকে আমরা বসছি, আমরা শীঘ্রই যারা আমাদের সম্মানিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সদস্যবৃন্দ আছেন, তাদেরকে নিয়ে আমরা আলাদা একটা মিটিং করব। সম্ভবত কালকে সকালে আমরা টাইমটা ফিক্স করার চেষ্টা করছি। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা মেসেজ যে অন্যান্য দপ্তরগুলোকে এবং আমাদের যারা সম্মিলিত যারা অন্যান্য কনসার্ন আছেন, ডিপার্টমেন্ট আছেন, তাদেরকে আমি আজকের মিটিং এর মেসেজগুলো দিয়ে দিব। তারা অনেকে এখানে নেই। তো আমার কাছে আজকের যে মিটিংটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এরপরে এই জায়গাটায় অবশ্যই ডেভেলপমেন্ট ঘটবে। টাকা দিয়ে দিবেন, মনটা খারাপ করে রাখবেন, এটাও কিন্তু আমরা চাই না। আমি কিন্তু আমার হিন্দু এক ভাইয়ের বিষয়ে অলরেডি বলেছি, কি হয়েছে এটা বুঝি, কি হয়েছে এটা আমরা বুঝি, বোঝার মতো বয়স আমাদের হয়েছে। আমি যে বিষয়টি বলবো, যে তারপর স্যার কথা বলেছেন যে কথা নাই কাজে প্রমাণিত করতে হবে। অবশ্যই বৃক্ষের পরিচয় ফলে, চেহারায় না। তবে এই ক্ষেত্রে আমি একটু যোগ করব, সেটি হলো
জামাত ইসলাম হয়তো বা ক্ষমতার অংশীদার হবে, কিন্তু জামাত ইসলাম কিন্তু এককভাবে ক্ষমতায় নয়, এটি আপনাদের ভাবতে হবে। আপনারা যে কথাটা বলছেন, আপনি আপনার আবেগের জায়গা থেকে বলছেন যে আপনি নিরাপদ থাকতে চান। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, প্রথম যে কথাটি সেটি হলো আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমার কাছে অনুরোধ, যেসব হিন্দু আছেন, যদি কোনো সমস্যা হয়, এই জায়গা থানা নির্বাহী অফিসার আছে, আপনারা এদের হিসাব ভাই আছে, এদের জানাবেন, আমাদের পাবনা লিডার আছে তাদের জানাবেন। আর এই যে মাঝে সাথে আমরা একটা কথা আছে, হিন্দুরা আওয়ামী লীগ ভোট নেয় বেশি, এই ভোটটা, কিন্তু এইভাবে যে কার্যকলাপ হলো, এই কার্যকলাপ আপনার এই যে জামাত ইসলাম আমাদের যে কথা, শুধু এই জায়গাটা আমরা পরে বাংলাদেশে, এই জন্য এই দলকে ধন্যবাদ জানাই। ওহাব শাহীন যদি নিরাপত্তা দিতে পারে হিন্দু সম্প্রদায়কে, কেন সুধনগর জামাত ইসলামের উপজেলা আমিরের নিরাপত্তা আসবে না? মুসলিম অমুসলিম যত সম্প্রদায়ের লোক, যত ধর্মের লোক, সকলের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্র দিতে চায় এবং সেই রাষ্ট্র জামাত ইসলাম গঠন করতে চায়। যদিও আমাদের এই দায়িত্ব না, তারপরে আমরা নিজেরাও এখানে থেকে দোকানগুলি খুলে দেওয়ার চেষ্টা করেছি। একটা ছেলে অবরুদ্ধ ছিল, সে ছেলেকেও এখান থেকে উদ্ধার করে তার একটা নিরাপদ স্থলে রেখে এসেছি। এরকম আমাদের আসলে আমাদের গণমাধ্যম কর্মীরা আমরা যখন একটা প্রোগ্রামে থাকি, অনেক সময় আমরা এই কাজগুলি করে থাকি। দেখা যাচ্ছে একটা লোক আহত হয়েছে, তাকে একটু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, হাসপাতালে সেবা দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমরা স্বল্প পরিবেশনে আপনাদের সামনে আমাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারবো না। হিন্দু ধর্মের প্রতি আমাদের রাজনৈতিক যে দর্শন, সেটা হচ্ছে 10% যদি হিন্দু থাকে এবং অন্যান্য ধর্মাবলম্বী থাকে, তাদের জনসংখ্যা অনুযায়ী সংসদ ভবন থেকে মাঠ পর্যায় পর্যন্ত তাদের রাষ্ট্র পরিচালনার প্রতিনিধিত্ব থাকা দরকার। সাহস জুগিয়েছেন, মনোবল দিচ্ছেন, আসলে মনোবলটাই আসল। আমরা হয়তো এই 2 দিনের বিভিন্ন কারণে আমরা মনোবলটা হারিয়েছিলাম। আজকে আপনারা আমাদের ডেকে সেই মনোবলটা ফিরিয়ে দিলেন। এখানে আমাদের মধ্যে কোনো শ্রেণীভেদ ছিল না, আমরা একজনের আরেকজনের পরিপূরকভাবে বসবাস করছি। একজনের একটা হয়তো সমস্যা হলে আমরা সবাই ছিল, সেও সংখ্যালঘু বলছে এবং মাঝে মাঝে অনেক জায়গায় বলা হয়, কিন্তু আমরা আসলে সংখ্যালঘু না, অত আসলে বাংলাদেশ, তাই না? এই সংখ্যালঘু বললে আমাদের আসলে নিম্ন নিয়ে দেওয়া হয়। আমরা এখানে লোক কম আছে, 5% কি 3% সারা বাংলাদেশে, তাই সংখ্যা লঘু বললে ভালো লাগে না। সমস্যা যেটা আছে বা হয়, আপনারা আমাদের বিষয়টা দেখবেন, আমাদের পাশে থাকবেন, এইটাই আমরা আশা করি। এমটিভি সত্যের সন্ধানে।